আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন ভিয়েতনাম মহিলা এবং একজন পুরুষ বললে চলবে মধ্যবয়সী ছেলেটির সাথে একজন ৪৫ বছর থেকে ৪৭ বছর বয়সী মহিলা লড়াই করবে। সাংস্কৃতিক প্রদর্শনী দেখাচ্ছে উভয়ই। এবার আম্পায়ার বাঁশি ফু দিবে, দেখতে পাচ্ছেন এখানে লড়াই করা শুরু করে দিচ্ছে। চমৎকার লড়াই করছে, লড়াই শুরু হয়ে গেল, উভয়ই প্রস্তুত, হাতাহাতি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। চমৎকার। ছেলেটি কিন্তু তেমন একটি মোটা তাজা নয় বা শক্তিশালী নয়। মেয়েটিকে কিন্তু দেখা যাচ্ছে এখানে ছেলেটিকে তার একটি পান্তা ভাতের মতো বা পানি ভাতের মতো যাই বলেন না কেন একটি মূলার মতো লাগছে, বা পাটখড়ি বলতে পারেন। এখানে মেয়েটির সাথে কিভাবে লড়াই করবে, আম্পায়ার বাঁশি ফু দিয়ে দিয়েছে। পরাস্ত করার চেষ্টা, ছেলেটিকেও ধরে ফেলেছে হাতে, মেয়েটিকেও এবার তুলে ফেলেছে, পরাস্ত করে ফেলেছে। এখানে আর লড়াই চলবে না, আম্পায়ার বাঁশি ফু দিয়ে দিয়েছে। পুনরায় প্রস্তুত বই, আম্পায়ার পুনরায় খেলার জন্য বলল। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, উৎসুক জনতা হুমড়ি পড়ে হা করে দেখছে। এটা একটি আকর্ষণীয় ম্যাচ। এই ম্যাচ ভিয়েতনামের খুবই জনপ্রিয়, দক্ষিণ এশিয়ার একটি জনপ্রিয় খেলা। বাংলাদেশের অনেক মানুষ দেখতে পাচ্ছেন। কোমরে যে লাল ফিতাটা বাঁধা ছিল সেটা খুলে যাওয়াতে আম্পায়ার তাকে রং বলল এবং নিষেধ করলো, এটা আর করা যাবে না। পুনরায় খেলা শুরু হয়ে যাচ্ছে। চমৎকার। মুরুগ আর মুরগি লড়াই করছে এখানে। মেয়েটি মুরগি হলে অনেক শক্তিশালী, এই মুরুগ কিন্তু মুরগির সাথে পারবে না, কারণ শরীরের গঠন কিন্তু উভয়ের অনেকটাই তফাৎ, যাকে রাত দিন বললে বলা যায়। মেয়েটি পারবে না বিদায় তাই লাইন স্পর্শ করে সময় নিল। আবার খেলা শুরু হবে। দেখতে পাচ্ছেন এটা একটি চূড়ান্ত মুহূর্ত, খেলাটি শেষ পর্যায়ে এসে পড়েছি। প্রিয় দর্শক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন মেয়েটি এবার উঠিয়ে দিল এবং বিজয় পেয়ে গেল। এখানে ছেলেটিকে চিৎ করে ফেলাতে পেরেছে এই মেয়েটি, অর্থাৎ মেয়েটি উইন, এখানে কোনো সন্দেহ নেই। আম্পায়ার মেয়েটিকে জয়ী বলে ঘোষণা করছে, দেখতে পাচ্ছেন। ছেলেটি ব্যর্থ, এখানে পুরস্কৃত হবেন উভয়ই। পুরস্কৃত করা হচ্ছে ছেলেটিকে এবং মেয়েটিকে। আরেকটি খেলা শুরু হবে, প্রিয় দর্শক যাবেন না। এখন যে খেলাটি খেলবে মেয়েটির সাথে একটি বৃদ্ধ লোকের সাথে। ওই দেখতে পাচ্ছেন মাঠে উপস্থিত ৬৫ বছর বয়সী একজন টাক মাথাওয়ালা বেটা লোক, এবং ইতিপূর্বে যে মেয়েটিকে দেখলেন খেললো, একজনকে পরাস্ত করেছে, হারিয়ে দিয়েছে। সেই মেয়েটি এখন এই ৬৫ বছর বয়সী বৃদ্ধর সাথে লড়াই করবে। খুবই একটি আকর্ষণীয় মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন। খেলাটি শুরু হবে। আম্পায়ার দুজনকে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছে। দেখতে পাচ্ছেন এখানে সেই সাংস্কৃতিক প্রদর্শনী করছে, তাদের দেশের যে সংস্কৃতি বা বলতে পারেন এই খেলার সংস্কৃতি সহজে উল্টানো যাবে। দেখতে পাচ্ছেন ছেলেটি, বৃদ্ধটি অলরেডি মেয়েটিকে এড়িয়ে চলার চেষ্টা। চমৎকার ছেলেটি, মেয়েটি খুবই আনন্দিত। আক্রমণে বৃদ্ধটি কিন্তু ব্যর্থ হলো মেয়েটির কৌশলের কাছে। আবার সে হাতাহাতি থেকে মাথায় থেকে পায়ে পা তুলে, এবার ব্যাটা পুরাই ব্যর্থ, উল্টে গেল। আরে ভাই, তার বোন তো তুই সহ্য করতে পারবি না। খুবই চমৎকার একটি পরিবেশ, খুবই চমৎকার একটি খেলা, খুবই জনপ্রিয়। এই খেলাটি বাংলাদেশে এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃত পায়নি।
আমার মতে হওয়া উচিত। দেখতে পাচ্ছেন বৃদ্ধটি কৌশল করছে, মেয়েটিও কৌশল করছে। মেয়েটি একটি সুযোগের অপেক্ষায় আছে, যে সুযোগ পেলে বৃদ্ধটিকে হারিয়ে দিবে। দেখতে পাচ্ছেন বৃদ্ধটিকে কপোকাত করার চেষ্টা, লাইনের বাইরে চলে গেল মেয়েটি সময় পাবে। দেখতে পাচ্ছেন বৃদ্ধটি মেয়েটিকে এড়িয়ে এড়িয়ে চলছে, কারণ সে বুঝে ফেলেছে এটা তো অনেক ভারী একটা জিনিস, এই জিনিসটাকে বহন করা আমার পক্ষে সম্ভব নয়, আমি কেন আসলাম। এবার ব্যর্থ, উল্টিয়ে দিল, আবার ব্যর্থ, আবার ব্যর্থ, তিনবার হয়ে গেছে। বৃদ্ধ আর পারলো না, বৃদ্ধ একদম নিচে। প্রিয় দর্শক, খেলাটি শেষ পর্যায়ে আম্পায়ার জয়কে ঘোষণা করবে। দেখতে পাচ্ছেন এখানে দলীয়ভাবে আবার তুলে প্রদর্শনী। ওয়াও, অল দ্য বেস্ট, একটি আনন্দ মুহূর্ত। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক ও বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।